তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আরেকটা নিউ ব্লগ নিয়ে তোমাদের কাছে হাজির হলাম। তো ব্লগটা হচ্ছে আজকে আমি দুর্গাপুর থেকে শ্বশুরবাড়ি মানে মানকড় যাচ্ছি। তো দেখতে পাচ্ছ আমি অনেকটাই কেঁদে ফেলেছিলাম, মানে ঘরেও সেসব ভিডিওগুলো নেওয়া হয়নি। গাড়িতে উঠে তোমাদের দাদা আমার সাথে বদমাশি করছে, দেখো আমি কাঁদছি বলে। তো যাই হোক, গাড়িতে উঠেও পড়েছি। আজকে আমি যাচ্ছি মানকড়। বহুদিন পর, প্রায় 1 বছর পর মানকড় যাচ্ছি। তোমরা তো সব পুরো জার্নিটাই আমার জানো, আমার বেবি হওয়ার জার্নিটা। তো বেবি হওয়ার পর আমি 21 দিন দিদির ঘরে থাকার পর বাকি 3-4 মাস মায়ের বাড়িতে মানে আমার বাপের বাড়িতেই ছিলাম দুর্গাপুরে। তো এরপর আমি যাচ্ছি মানকড়। হ্যাঁ, তো খুব খুব মন খারাপ, মানে এই মন খারাপটা তোমাদেরকে বোঝাতে পারবো না। আর তোমরা অনেকেই জানো এই মন খারাপটা কেমন হয়। তো দেখতেই পাচ্ছ ফাইনালি আমি চলেও এলাম মানকড়। দুর্গাপুর থেকে মানকড় আর কত দূর। তাই যাই হোক, তো তোমাদেরকে বলি আমি আজকে যেমন আজকে আমার মনও খুব খারাপ, তেমন আজকে আমি খুব আনন্দও পাচ্ছি যে আমি ব্যাটাকে নিয়ে আজকে মানকড়ে ঢুকলাম। খুব মনে মনে একটা খুশিও আছে আমার। যাই হোক, বাপের বাড়ি থেকে আসলে সব মেয়েদেরই মন খারাপ হয়, সেটা সবাই জানো। তো দেখো, প্রথমেই আমরা মানকড়ে এসেই আমাদের যেই সরেনের মা আছে সেই মায়ের কাছে আমার ব্যাটাকে প্রণাম করাতে নিয়ে এসেছি। কারণ এইগুলো ঠাকুরের কাছে অনেক প্রার্থনা করা ছিল যে আমার সন্তান সুস্থভাবে আমার কোলে আসুক, তোমার কাছে মা আগে নিয়ে আসবো। তো আগে আমরা বাড়িতে না ঢুকে আগেই আমরা ঠাকুরের কাছে আমার সন্তানকে নিয়ে এসেছি, ওর পুজো দিচ্ছি। তো দেখো আমার ব্যাটা কত সুন্দর শুয়ে আছে মায়ের কাছে। তো এটা হচ্ছে আমাদের মানকড়ের সরেনের মা। তোমরা যারা জানো যে এই মা খুব জাগ্রত, খুবই জাগ্রত। তো যাই হোক, তোমরা যারা জানো তারা তো জানোই, আর যারা জানো না তাদেরকে আমি বিশেষ করে বলছি। তো দেখতেই পাচ্ছ আমাদের এখন পুজো হচ্ছে। পুরোহিতকে আমার শাশুড়ি মা বোস করিয়ে রেখেছিলেন। এরপর আমরা যাব, এই সয়নের মায়ের পুজো হয়ে যাওয়ার পর আমাদের গোকুলচাঁদ বাড়ি আছে, তোমরা তো সবাই জানো। গোকুলচাঁদ বাড়িতে ব্যাটাকে প্রণাম করাতে নিয়ে যাব। সত্যি দেখো আমার ব্যাটাও কত সুন্দর এসে মন্দিরে শুয়েছিল চুপ করে, আর দ্যাপ দ্যাপ করে সবাইকে দেখছে। তো আজকের এই দিনটা আমি পেয়ে খুব খুব খুশি। সত্যি আমার ঠাকুর আমার কথা শুনেছে। তো এই ড্রেসটা যেটা আমি পরে মানকড় এসেছি, সত্যি কথা বলতে কি, তোমাদের দাদাভাই আমাকে এটা গিফট করেছিল আমার বার্থডেতে। এটা পরে আমার অনেক কিছু, মানে একটা চিন্তা ভাবনা ছিল এই ড্রেসটা পরে আমি এই যাব সেই করবো, এরকম একটা ব্যাপার ছিল। এটা ওয়ান পিস ছিল, অনলাইন থেকেই এটা নেওয়া হয়েছে। তো এই ওয়ান পিসটা পরে আমি আজকে প্রথম এলাম আমার ব্যাটাকে নিয়ে। আমি খুব খুব খুশি, এই ড্রেসটা পরেও খুব খুশি। আর আমি মানে তোমাদেরকে এই আনন্দটা বোঝাতে পারবো না আর কি, তোমাদের বারবার বলছি। তো যাই হোক, আজকে আমি খুব খুশি। তাই ব্লগগুলো, প্রত্যেকটা ব্লগ আমার দিতে দেরি হয়ে যাচ্ছে, প্লিজ তার জন্য কিছু মনে করো না। দেখো আমার বাবার একটা যেটা নেশা বিড়ি ধরানোর, ওই যে বিড়ি খাচ্ছে বাইরে, গাড়িতে অনেকক্ষণ খেতে পায়নি। তো যাই হোক, তো চলো আমাদের গোকুলচাঁদ বাড়ি চলে এসেছি। তো এতেও আমাদের বাড়ির একদম নিজস্ব ঠাকুর, তোমরা সবাই জানো। তো গোকুলচাঁদ বাড়িতে এসেছি, আমার ব্যাটাকে ওইখানেও শোয়ানো হলো। আমার ব্যাটা ওইখানেও চুপ করে কি সুন্দর গোকুলচাঁদ বাড়িতে শুয়ে আছে। সত্যি বলছি, আমার ব্যাটাকে সুস্থ রেখো ঠাকুর, ভালো রাখো। তোমরা সবাই আমার ব্যাটার জন্য প্রার্থনা করো। তো প্রত্যেকটা মেয়ের জীবনেই এই দিনের খুশিটা বা এই দিনগুলো যে কতটা খুশির, মানে বোঝাতে পারবো না। প্রত্যেকটা মেয়েই জানে সেটা। আর আমাদের এই পুরোহিত, মানে আমাদের গোকুলচাঁদ বাড়িতে যে পুজো করে এই পুরোহিত জেঠু, সত্যি খুব ভালো এবং আমাকে খুব ভালোবাসে। তো খুবই ভালোবাসে আমাকে। তো আমার শাশুড়ি মা সব কিছুই মোটামুটি জোগাড় করেই রেখেছিল, একটুখানি করে সব জায়গাতে পুজো দেওয়ার একটা ব্যবস্থা করেছিল। তো সবটাই হচ্ছে, চলো করবে না, মানে আমি এই ব্লগগুলো
প্রত্যেকটা ভিডিও আর কি এডিটিং করতে এতটাই সময় নিয়ে ফেলেছি যে কি বলবো। মানে ছোট বাচ্চাকে নিয়ে যে এত চাপ থাকে মানে বোঝাতে পারবো না। আর এই চাপটা আমি খুব আনন্দভাবে গ্রহণ করেছি বা গ্রহণ করি, আমি খুব ভালোবাসি। তাই আমি সেইভাবে ভিডিওতে সেইভাবে মনোযোগটা দিতেই পারি না, বিশ্বাস করো। তার জন্য আমি খুব দুঃখিত তোমাদের কাছে। তোমরা অনেকেই আমার ভিডিও দেখার জন্য বসে থাকো, কিন্তু আমি সেইভাবে ভিডিও দিতে পারি না, কারণ আমার অনেক দিন ভিডিও দেওয়া হয়নি। মানে আমার ব্যাটা পেটে থাকাকালীন থেকে আমি ভিডিওটা সেইভাবে করতে পারতাম না। ডাক্তার আমাকে বারণ করেছিল সেইভাবে ফোন ঘাঁটতে, মানে আমার অনেক কিছু বারণ ছিল, সেই হিসেবে আমি এনার্জিই পেতাম না কোনো কিছু। তো সত্যি মানে এতদিন আমি সোশ্যাল মিডিয়া থেকে মানে সরে গেছিলাম, মানে সেইভাবে এখন আর মনটাও আমি দিয়ে উঠতে পারি না। তো তোমরা প্লিজ আমাকে সবাই সাপোর্ট করো যাতে আমার মনটা লাগে এবার। তো আমি প্রত্যেকটাই ভিডিও দিতে চাই। এরপরেই তো আসছে আমার ব্যাটার ভুজনও, মানে আমি এই সমসম কাল করেই এসছি আমার ব্যাটার মুখে ভাত, যেটাকে বলে মুখে ভাত আছে, সব ভিডিওই দেবো এরপর। আমি প্রত্যেকটা এরপর মানে আমি সব কিছুটাই ব্যাটার ভিডিও দেবো, ব্যাটা কী করছে কী খাচ্ছে যাবতীয় ব্যাটার সব কিছু। তোমরা এতে আনন্দও পাবে আমার ছেলেকে নিয়ে সব কিছুটা দিলে। তো যাই হোক, আমি চেষ্টা করি আপ্রাণ, বিশ্বাস করো, যে প্রত্যেক দিন ডেলি একটা করে ব্লগ দেবো, কিন্তু আমি করে উঠতে পারছি না। যারা ছোট বেবি এই রিসেন্ট হয়েছে বা ছোট একদম বেবি, তারা সব বিষয়টাই বুঝতে পারো বা পারছো। মানে এতটাই চাপ হয়ে যায় ঘরের সংসারের সব কাজ, ছেলের সব কাজ বাজ বাগিয়ে করে ওঠার পর মনে হয় না যে মোবাইল নিয়ে বসি, তখন মনে হয় একটু রেস্ট করি, শরীরে একটুখানি মানে মনে হয় একটুখানি শরীরটাতে একটুখানি ঘুমোলে ভালো হতো, এরকম একটা ব্যাপার হয়। আগে অফুরন্ত টাইম থাকতো কিন্তু ঘুমাতাম না, আর এখন আমি ঘুমানোর জন্য পাগল, বিশ্বাস করো। তো যাই হোক, ছোটোখাটো দেখো তোমাদের দাদা আয়োজন করেছে একটা। তো আমি মানে ব্যাটা আমার প্রথম বাড়ি ঢুকছে, তাও তোমাদের দাদাভাই সেইভাবে আয়োজনও করেনি, কারণ তোমাদের দাদাভাই আগের দিন দুর্গাপুর থেকে মানকর চলে এসেছিলো ঘর দোরগুলো সাজাবে বলে, কিন্তু বিশেষ ওর কিছু একটা পার্সোনালি কোনো কাজ পড়ে গেছিলো বলে ও সেইভাবে করতে পারেনি। কারণ অনেক কিছু আয়োজন করা হয়েছিল ঘরটা সাজানো, প্রথম ব্যাটা আমার ঘর ঢুকবে বলে। খালি ওই সামনে কটা বেলুন ঝুলিয়েছে, ওপরেও কিচ্ছু সাজায়নি। আমি এসে প্রচুর রেগে গেছি। আমি প্রথমে গেটে ঢুকতেই যেটা দেখলাম সেটাতে ভাবলাম ভালোই সাজিয়েছে তাহলে, কিন্তু কিচ্ছু সাজায়নি। সাজানোর কত আয়োজন করা হয়েছিল, তো আমি তার জন্য তোমার দাদাভাইয়ের সাথে খুব চিল্লাচিল্লিও করেছি। তো যাই হোক, ব্যাটা প্রথম ঢুকছে বলে ওকে সবাই বরণ করে ওকে ঘর ঢোকাচ্ছে, আর ও তো সেটা তো করবেই, ধরো প্রথম ওর বাড়ি ঢুকছে। আর আমার প্রচুর সাধনার ব্যাটা, তো ওকে তো সবাই, আমি বলে না সবাই, প্রত্যেকটা মানুষই ওকে খুব ভালোবাসে, প্রত্যেকটা মানুষেরই ও খুব আদরের, তোমাদেরও কাছে ও খুব আদরের, সেটাও আমি জানি। তো এটা হচ্ছে আমার কাকিমা, তোমরা তো সবটাই জানো। তো যাই হোক, সবাই ওকে বরণ করে ঘর ঢুকছে, খুব আনন্দ পাচ্ছি। তারপরে সব বাচ্চারাও দেখো, আমার ননদের ছেলে আরও সব বাচ্চারা রয়েছে, সবাই জানে যে ভাই আসবে, সেই আনন্দে সবাই আর কি বাইরে খেলতে খেলতে দৌড়ে চলে এলো। আর আমি এসছি সেদিন হচ্ছে হোলির দিন, মানে দোল ছিল সেদিন, কারণ দোলের দিনটা ভালো ছিল বলেই আমি সেদিনকে এসেছি। তো সবাই দেখছিলে এই রং খেলছে, দোলে যা হয়। আমি তো রাস্তা দিয়ে আসতে খুব ভয় করছিলাম যে রং টং লাগার ভয়টা আর কি, কিন্তু যাই হোক রাস্তাতে সেভাবে কিছু হয়নি, ভালোভাবেই আমরা পৌঁছেও গেছি। আর সত্যি কথা বলতে কি, আমারও মনে হচ্ছে যে আমি কতদিন পর মানকরে এলাম, মানে মনে হচ্ছে আমিও নতুনই কি ঢুকলাম নাকি মানকরে। মানে বিয়ের পর যেই ফিলিংসটা হয়েছিল আমার আবার সেই ফিলিংসটা হচ্ছে আর কি, এরকম একটা ব্যাপার। কারণ অনেক দিন পর, আমি এতদিন মানকরে না থাকাও হয়নি আর কি, মানে যেতাম বাপের বাড়ি আসতাম, এরকম হতো 1 বছর টানা। তার জন্য আর কি একটা মনের ভেতর কেমন হচ্ছে, আমারও ভালোও লাগছে, আবার মনে মনে দুঃখ হচ্ছে বাপের বাড়ি থেকে চলে এলাম, এইরকম আর কি। যাই হোক, তো ভাল লাগছে নিজেকে, খুব ভাল লাগছে আর কি, এরকম একটা ব্যাপার। আজকের এই দিনটাতে আমার দিদি জামাইবু, মানে দিদি বাবিদা, এদেরও খুব আসার ইচ্ছে ছিল, কিন্তু যাই হোক দুঃখর বিষয় বাবিদা ছুটি পায়নি।
তো কি আর করা যাবে, মানে আমাকে সবাই মিলেই আর কি ওরা ছাড়তে আসতো এরকম একটা ভেবেছিল, কিন্তু হয়ে উঠলো না ওদের। ওরা পরে আসবে একটা সময়। তো সামনে ওই যে ওই ঘরের বাইরে একটু সাজানো, আর এইটুকুনি তোমাদের দাদা বেলুন দিয়ে সাজিয়েছি, কিচ্ছু সাজায়নি, মানে এতটাই বাজে না কি বলবো। এই ব্যাটা প্রথম ঘর আসা নিয়ে কত কিছু আয়োজন হয়েছিল, কিচ্ছুটা আমার মানে ও মানে পূর্ণ করলো না। যাই হোক, তো ওগুলো পরে একটা টাইম আমি সাজাবো। তো ব্যাটাকে নিয়ে ওপরে উঠছি, মানে আমি কতদিন পর আমার রুমে যাচ্ছি, মানে ভাবতে পারছো কেমন একটা ফিলিংস হচ্ছে যে আমি এতদিন পর ওপরে যাচ্ছি। খালি এই চিন্তা করতাম আমার এই ওপরটাতে এখানটাতে এই জিনিসটা গোছানো নেই, এটাতে এই জিনিসটা গোছানো নেই, এরকম এরকম ব্যাপার। আর সত্যি কথা বলতে এই চাদরটা জানো তো আমি কিনেছিলাম, আমার ব্যাটা প্রথম যেদিন ঘর আসবে সেদিনকে এই চাদরটা পাতা হবে। তো সেই চাদরটা তোমার দাদাকে বলেছিলাম, তো আমার শাশুড়ি মা সেই চাদরটা পেতেছিল, একদম নতুন চাদর। চাদরটা কেমন তোমরা সবাই কিন্তু বলবে, পুরো হোয়াইট কালারের মধ্যে খুব সুন্দর ছাপাটা, আমার খুব ভালো লাগে হোয়াইট কালারটা আর কি চাদরের। তো ব্যাটা দেখো ঘরে ঢোকার পর কি আনন্দ। যাই হোক, নিজের ঘর নিজেরই ঘর হয়, যেমনই হোক, যেটা মাটিরই হোক কি দালানি হোক, যেরকমই হোক, ও বুঝতে পারছে যে আমি এতদিন পর নিজের বাড়িতে এলাম, খুব আনন্দ করছে। তো দেখো এরপরে আমি এসেই লেগে পড়েছি রান্নার কাজে। তো এতগুলো রসগোল্লা, প্রায় 200 পিস রসগোল্লা আছে, কেন না বাবা আমার নিয়ে এসছে পুরো পাড়াকে রসগোল্লা দেবে ব্যাটা হওয়ার আনন্দতে। তো আজকে কাকিমারা সবাই আমাদের বাড়িতেই সব খাওয়া দাওয়ার একটা আয়োজন করা হয়েছে। ওরা মোটামুটি সব রান্নাবান্না করেই নিয়েছিল, পোস্তটা পেস্ট করতে ওরা পাচ্ছিল না, মানে মিক্সিটা ওরা কেউ সেভাবে ঘোরাতে পারে না। তো মিক্সিটা আমাকে বললো, তাহলে মিতালি তুই এসছিস যখন মিক্সিটা একটু ঘুরিয়ে দিবি। তো আমি মিক্সিতে পোস্তটাই পেস্ট করতে এলাম। তো আজকে ব্লগটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার।